নমস্কার বন্ধুরা, বৃষ্টিতে সবাই কেমন আছো? আর এই বৃষ্টির কালে বা বর্ষাকালে কিন্তু একটা অতি সুস্বাদু ফল পাওয়া যায়, সেটা হলো আনারস। আনারস দিয়ে তো কত কিছুই হয়, জুস, তারপরে চাটনি, তারপরে আনারসের স্যালাড, সব কিছুই হয়। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি আনারসের জুস বা আনারসের শরবত। আর আনারস এখন বাজারে ছেয়ে গেছে, আনারসের উপকারিতা বলে শেষ করা যাবে না। ভিটামিনের সমৃদ্ধ এই ফলটা যেমন খেতেও সুস্বাদু, তেমন কিন্তু দেখতেও সুন্দর। তবে আমি গোটা আনারসটা দেখাতে পারলাম না, কেন প্রথম এনেই আমি এটা পুজোতে দিয়েছি, তাই জন্য সমস্ত কেটে নিয়েছিলাম। যেইটুকু পার্ট রয়েছে সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি জুস। তো জুসের জন্য নিয়ে নিয়েছি কিন্তু আমি মধু, চিনির জায়গায় মধু ইউজ করছি। আনারস তো অবশ্যই আছে। আর এখানে নিয়েছি চাট মশলা আর বিট লবণ, আর অবশ্যই আছে নর্মাল যে পিঙ্ক সল্ট যেটা আমি ইউজ করি সেটা। তো আনারসগুলোকে দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারো। এই যে এইগুলোকে বলে আনারসের চোখ, এইগুলো কিন্তু অবশ্যই ফেলে খেতে হয়। আর এই যে বুকের সামনেটা, এটা কিন্তু আমি ফেলি না, এটা আমি এমনি বিট লবণ দিয়ে খেয়ে নেব। আর এবার দেখুন রাফলি চপড করছি, কেন কি এগুলো সমস্তই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে জুসটা বানিয়ে নেব। তো এবার সম্পূর্ণ আনারসটা মানে যেটুকু আছে, বাকি অল্পই এক টুকরো দিয়েছি ঠাকুরকে, আর বাকিটা আমি এখানে জুসটা বানিয়ে নিচ্ছি। তো আনারসটা এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আনারসের খোসা কিন্তু বেশ মোটা করেই ছাড়াতে হয়, না হলে কিন্তু গলা কুটকুট করবে যদি ওই চোখগুলো থাকে। এগুলোকে চোখ বলে, তোমরা কি বলো আমি জানি না, যাই হোক আমাকে জানিও যদি এটা চোখ ছাড়া অন্য কিছু বলে। ছোটোবেলার থেকেই শুনে আসছি, এমনকি আসন সেলাই করতো, সেটাতেও নাকি এরকম একটা ডিজাইন করতো, বলতো আনারসের চোখ ডিজাইন। তো যাই হোক, এবার আমি আনারসগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়ে তারপরে ব্লেন্ডারে দেবো। আর তোমরা এখানে কিন্তু মধুর জায়গায় চিনি ইউজ করতে পারো, আর তোমরা এখানে কিন্তু বরফ বা কোল্ড ওয়াটারও ইউজ করতে পারো। কিন্তু আমাদের তো প্রচণ্ড ঠান্ডা লাগার ধার, তাই জন্য আমি বরফ বা কোল্ড ওয়াটার কিছুই ইউজ করছি না। তো আনারসগুলো কথা বলতে বলতে দেখো সম্পূর্ণ আনারসটা আমার কেটে নেওয়া হয়ে গেল। এরপরে এগুলোকে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। আর এখানে চাট মশলা, মধু, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, অবশ্যই সেইগুলো দিয়েই আমি ব্লেন্ড করে নেব। দেখো কেটে নেওয়া আনারসটা প্রথমে আমি জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দু রকমের লবণ দিয়ে দিচ্ছি, মানে বিট লবণ আর নর্মাল যে লবণ সেটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না হলে এটা কিন্তু স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচ মতন মধুর জায়গায় ওইখানে তোমরা চিনি ইউজ করতে পারো, তবে আমার মনে হয় মধুটা দেওয়াই বেটার। আর তারপরে দেখো আমি এখানে একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা আইস ওয়াটার দিতে পারো বা বরফও দিতে পারো। 2-3 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু একদম সুন্দর সুস্বাদু জুসটা কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে যাচ্ছে, একদম খুব সুন্দরভাবে একদম ব্লেন্ড হয়ে গেছে। আর আনারসটা না ভীষণ পাকাও ছিল আর এমনি মিষ্টি ছিল। তো এবার আমি এটাকে আগে ছাঁকনিতে ছেঁকে নেব, কেন কি এই আনারসের যে শাঁসটা আছে না, সেটা কিন্তু খাওয়া ভালো না, এটা খেলে ভালোও লাগে না, তাছাড়া পেটও ব্যথা হতে পারে। সেই জন্য এটা ভালো করে সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি। আর এইটাই দেখুন চামচ দিয়ে করে নিচ্ছি, না হলে কিন্তু ভালোভাবে পড়ছে না। তো এইটা ছেঁকে নিয়ে তারপরে যেহেতু এইটার থেকে আমি গ্লাসে ঢালতে পারবো না, তাই জন্য আমি একটা আবার জুসার জার নিয়ে নিচ্ছি। জুসের যে জারটা সেটাও কিন্তু আমার নিজের কেনা নয়, এটাও কিন্তু আমার ছেলে যে টিউশনে, যেহেতু ইংলিশ টিউশনে ছন্দা ম্যামের কাছে, ওখানে আমাদের যে গ্রুপটা ছিল সেইখানে অপলা দিয়েছিল। অপলা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, ও যে জারটা দিয়েছে, জারটা সেটাও কিন্তু ইউজ হচ্ছে, প্লাস আমি এটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারছি। তাছাড়া জিনিসটা যে মানে ইউজ হচ্ছে এটাই ভেবে ভালো লাগছে। তো দেখুন জুসটার উপরে আবার একটু চাট মশলা আর একটু মধু দিয়ে দিলাম, এটা জাস্ট ছবি তোলার জন্য। তারপরে আমি একটা ট্রে নিয়ে 2টো গ্লাস নিয়ে নিলাম। এই জারটা কিন্তু আমাকে অপলা দিয়েছিল। তো দেখো অপলা, তুমি যদি দেখে থাকো তাহলে এই জারটার কথা তোমার নিশ্চয়ই মনে আসবে। থ্যাংক ইউ এই জারটা দেওয়াতে। তো এই জারটার মধ্যেই আমি ঢেলে নিলাম। এরপরে এখান থেকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি একদম অসাধারণ টেস্টি হেলদি একটা পাইনঅ্যাপেল জুস। তো এবার ওপর থেকে আবার একটুখানি চাট মশলা দিয়ে আর 2 টুকরো পাইনঅ্যাপেল বা আনারসের টুকরো আর 2টো স্ট্র দিয়ে আমি পরিবেশন করে দেবো। তবে আবারও বলছি, আপনারা এখানে মধুর জায়গায় চিনি আর বরফ কিন্তু দিতে পারেন। বরফ দিলে কিন্তু আনারসের জুসটা খেতে দারুণ লাগে। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই আনারসের জুস? আনারসের জুসের রেসিপি এর আগেও দেখিয়েছি, আর মোটামুটি সবাই বানান এই বর্ষার সিজনে। এছাড়া আনারসের কিন্তু কিভাবে ডিজাইন করে কাটতে হয় সেই রেসিপিও আমার ইউটিউবে দেওয়া আছে। তাছাড়া কিন্তু আনারসের চাটনিও দেওয়া আছে। তো আজকের মতন এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।